গুমার বিজন দাসকে খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন সাজা। এদিন সাজা ঘোষণা করে বারাসাত আদালত। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর রায় দিল বারাসাত জেলা আদালত। বছর শুরু সেই নৃশংস খুনের ঘটনায় অবশেষে ন্যায় বিচার পেলেন মৃত জনপ্রতিনিধির পরিবার। অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে যাবজ্জীবন ও আর্থিক জরিমানার নির্দেশ দিলেন বারাসাত ৭ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রঞ্জনা গার্গী ভট্টাচার্য হোসেন। ঘটনাটি ঘটে চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি রাতে। গুমা এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন পঞ্চায়েত সদস্য বিজন দাস। ঠিক সেই সময় আচমকা অতর্কিত হামলা চালায় গৌতম দাস। পুলিশ সূত্রে জানা যায়, পরপর গুলি চালিয়ে বিজন দাসকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ব্যক্তিগত ও পেশাগত শত্রুতার সম্ভাবনার দিকেই ইঙ্গিত মেলে। জানা যায়, অভিযুক্ত গৌতম দাস একজন প্রভাবশালী জমি ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরেই তার সঙ্গে বিজন দাসের নানা বিষয়কে ঘিরে বিবাদ চলছিল। বহু প্রত্যক্ষদর্শীর বয়ান, ফরেনসিক প্রমাণ ও পুলিশের তদন্তের ভিত্তিতে চলতি সপ্তাহের মঙ্গলবার আদালত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। আদালত জানায়, খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র আইনে আলাদা করে আরও ৫ বছর জেল ও অতিরিক্ত জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। এই রায়ে খুশি নিহত বিজন দাসের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এই খুনের ঘটনার তদন্ত সম্পর্কে বারাসাত পুলিশ জেলা সুপার যা জানালেন, We had একটা আই উইটনেস থেকে খবর পেয়েছি কি ওখানে একটা গৌতম দাস করে লোক আছে, ও গুলি করে পালিয়ে গেছে। তারপরে মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে। খুব চেষ্টা করে আফটার 25 দিন পরে বাংলাদেশ বর্ডার থেকে গৌতম দাসকে অ্যারেস্ট করা হয়েছিল। এর কেস জন্য একটা এসআইটি ফর্ম করা হয়েছিল, which was in direct supervision of myself and আমার CI, OC Ashoknagar and আমার ট্রায়াল মনিটরিং টিম সবাই ছিল। and from February স্পিডি ট্রায়াল হয়েছে 3 মাস মধ্যে এভিডেন্স কমপ্লিট করে ওর বেল, বিকজ আমার কাছে এপ্রিল মাসে যখন আমার কেসে একটা এসে গেছে রূপ কি এখানে কনভিকশন হয়ে যাবে, we got a input कि ये एक तो हमार विटनेस के भी थ्रेटन করছে और वो पलाते पारे बांग्लादेश। তারপরে একটা কেস করে ওকে আমি ওর বেল ক্যান্সেল করিয়েছি and within 2 months আজকে ওর সেন্টেন্স অ্যানাউন্স হয়েছে, রিগ্রেস লাইফ ইমপ্রিজন পেয়েছে ও। বারাসাত আদালতের সরকারি আইনজীবী জানান, প্রশাসনের সামগ্রিক প্রচেষ্টা এবং ফরেনসিক ল্যাবের সহযোগিতায় অভিযুক্তকে শাস্তি দেওয়া শেষ পর্যন্ত সম্ভব হয়েছে। এক্ষেত্রে সকলের ভূমিকা উল্লেখ করলেন সরকারি আইনজীবী। প্রথমে আমি বলি যে পুরো বারাসাত পিডির সবার এটা একটা জয়েন্ট ভেঞ্চার এবং প্রত্যেকের কালেকটিভ এফর্ট। এই মামলার পেছনে এসপি ম্যাডাম নিজে প্রচুর চেষ্টা করেছে। আমার অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে পুরো মামলাটার ব্যাপারে অ্যাকিউজকে ধরা হচ্ছিল একটা কঠিন কাজ। এই যে অ্যাকিউজের বিভিন্ন জায়গায় পালিয়ে যাওয়া বা না আসা, এটা আমার এই মামলায় অ্যাজ এ কন্ডাক্ট আমি এভিডেন্সে দেখিয়েছি। আমাদের এই মামলাটায় প্রচুর ফরেনসিক এভিডেন্স আছে, যার মধ্যে একটা হচ্ছে আমরা কেমিক্যাল অ্যানালিসিস করে ইথাইল অ্যালকোহলের পোর্শনটা পেয়েছি, যেখান থেকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি যে একটা মিটিং গ্রাউন্ড ছিল যেখানে অ্যালকোহল নেওয়ার পয়েন্টটা আছে। সেকেন্ডলি, অ্যাকিউজ পারসন মার্ডারের পর, ক্রাইমটা করার পর ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় সে যে ব্ল্যাক কালারের জ্যাকেটটা পরেছিল সেই জ্যাকেটটা পরে যায়, যেটা পরবর্তীকালে গিয়ে সিজার হয়। আর একটা জিনিস ছিল যে আমাদের PW34 মানে দুটো উইটনেসের এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে। উনি যখন রিভলভার নিয়ে ভেতরে ঢুকছেন এবং মার্ডার করে বেরিয়ে আসছেন, তখন একটি উল্টো দিকের বাড়ির ছেলে ওনাকে দেখতে পায় এবং তার এভিডেন্সটা এবং তার সঙ্গে আর ওই বাড়ি যে বাড়িতে উনি ছিলেন সেদিনকে তার উপরের তলায় এক ভদ্রমহিলার এভিডেন্স। এবং এই মার্ডারের পর কিন্তু তিনি আবার তাকে ভদ্রমহিলা তাকে ফোন করলে ভদ্রমহিলাকে ইনি বলেন যে আমি যা করেছি বেশ করেছি। ওইখান থেকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন একটা এভিডেন্স পাই, যেটা আমাদের CDR-এ কিন্তু কল ম্যাচ হয়েছে। যাবজ্জীবন দিয়েছেন এবং আর্মস অ্যাক্টে ওনাকে 5 বছর এবং 5,000 রুপিস
25,000 ওনাকে পেনাল্টি ইম্পোজ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।